কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বেসন দিয়ে একটা অমলেটের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা বানাতে লাগবে 10 মিনিট আর খেতে হবে দারুণ টেস্টি। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই ব্যাটারটা গোলানোর জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলো আগে দেখিয়ে নিচ্ছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, হাফ ক্যাপসিকামকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, ঝালের জন্য নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ব্যাটার গোলানোর জন্য কিছুটা দুধ আমাদের লাগবে, সেটাও হাফ বাটি নিয়েছি। অমলেটের মেন উপকরণ ডিম, সেটা নিয়েছি 3টে। আর লাগছে বেসন, সেটা নিয়েছি 1 বাটির থেকে একটু কম। এবার একটা বাটিতে সব কিছু মিশিয়ে নেব। প্রথমেই ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব হাফ বাটি দুধ। দুধটা দিয়ে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব। ডিম আর দুধটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প অল্প করে বেসন। পুরোটা একবারে দিচ্ছি না, আমি প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকিটা দেব। বাকি যে বেসনটা ছিল সেটাও এবার পুরোটা ঢেলে দিয়ে দিচ্ছি। এবার 3টে উপকরণকে ভালো করে একদম ফেটিয়ে নেব। দেখো একদম মিশে গেছে বেসনটা দুধ আর ডিমের সাথে। এবারে এতে দিয়ে দিচ্ছি কুচানো টমেটোগুলো দেওয়ার পরে একে একে সমস্ত সবজি এবার দিয়ে দেব। দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিলাম ক্যাপসিকাম কুচি, এবারে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা নুন। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন ব্যবহার করেছি, এটাই কিন্তু আমার পারফেক্ট হয়েছে। এবার সব উপকরণগুলোকে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে সাইডে রেখে এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার হাতা দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা ব্যাটার ঢেলে দিয়ে দিচ্ছি আর বাকিটা পরেরটায় দেব। আমার এই ব্যাটার থেকে 2টো বড় বড় অমলেট হয়েছে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ব্যাটারটা নেবে। হাতা দিয়ে চারিদিকে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো করে দেব। এতে সবজিগুলো যেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভেতরটাও কিন্তু সমানভাবে রান্না হবে। দেখো ওপরটা একদম শুকিয়ে গেছে, মানে অমলেটের একটা পিঠ হয়ে গেছে। এবার অমলেটটাকে সাবধানে উল্টে দেব। দেখো অমলেটটা কত সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে কোনো পরোটা, কিন্তু একদমই এটা কোনো পরোটা নয়, এটা একটা অমলেট। চারদিক থেকে এবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায়। আবার একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে সবজিটা আরও ভালো করে সিদ্ধ হয়। 2 মিনিট পরে আবার ঢাকাটা খুলে এবার এটাকে একটু হাই ফ্লেমে একটু কড়া করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবে অমলেটটা একদম লো ফ্লেমেই করতে। সকালে চটজলদি ব্রেকফাস্টের জন্য তোমরা কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতেই পারো। একদম অল্প সময়ে মাত্র 10 মিনিটেই কিন্তু এই অমলেটটা তৈরি হয়ে যায় আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাও এবার ঢেলে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। এটা হতে থাক।
চলো তোমাদের আগের অমলেটটা এবার কেটে দেখাই। এই অমলেটটা কিন্তু যেমন সফট হয় খেতেও কিন্তু অসাধারণ। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। তোমরা কি 10 মিনিটে আরও কিছু ব্রেকফাস্টের রেসিপি দেখতে চাও? তাহলে আমাকে কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের সাথে আরও এরকম ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন তবে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।